স্ত্রী স্বামীর আগে খেলে কি কোনো ক্ষতি হয়? অনেক স্ত্রীরা, অনেক নারীরা আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর স্বামীর আগে খাবার খেলে কি কোনো ক্ষতি হবে? এটা জানার আগে আমরা জানবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ব্যবহার করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য স্ত্রীরা কেমন ব্যবহার করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, এটা একটু জানলেই বুঝতে পারবো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে প্রবেশ করতেন, তিনি সর্বপ্রথম আমাদেরকে সালাম দিতেন, এরপরে আমাদের সাথে মুসাফা করতেন, এরপরে আমাদেরকে জড়িয়ে ধরতেন এবং আমাদেরকে অনেক সময় চুমু খেতেন, অনেক সময় চুমু খেতেন না, চুমু খেতেন। এটা হতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এরপরে আমরা খাবার খেতাম, একসাথে বসে খাবার খেতাম। আমাদের ভিতরে যদিও টাকা পয়সা কম ছিল, কিন্তু ভালোবাসা অনেক বেশি ছিল। এখন বর্তমান সমাজে টাকা পয়সা অনেক বেশি, কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই। অবশ্যই আপনি ক্ষুধা লাগলে খেতে পারবেন স্বামীর আগে আপনি খেতে পারবেন, এটা ইসলাম বাধা দেয় না। ক্ষুধা লাগলে অবশ্যই খাবেন, তবে একসাথে খেলে অবশ্যই সেখানে বরকত থাকে এবং স্বামী স্ত্রী একসাথে কথোপকথন করলে, একসাথে খাবার খেলে নফল নামাজ পড়ার সওয়াব তারা পেয়ে থাকে। এটা অনেক স্বামী স্ত্রীরা জানে না। স্বামী স্ত্রীর ভিতরে যে মহব্বত, এই মহব্বত অন্য কোথাও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, লাম তারালিল মুতাহাব্বিনা মিসলা নিকাহ। একজন দম্পতি নতুন যে বিবাহ করে, এই স্বামী স্ত্রীর ভিতরে যে মহব্বত, এই মহব্বত অন্য কোথাও থাকে না। এজন্য স্বামীর আগে স্ত্রী খেতে পারবে, এতে কোনো আপত্তি নাই, তবে একসাথে খেলে সেখানে বরকত থাকে। দুঃখজনক হলেও সত্য, এখন স্বামী স্ত্রীকে পাত্তা দেয় না, স্ত্রী স্বামীকে পাত্তা দেয় না। স্ত্রী স্ত্রীর মন মতো চলে। অনেক ঘরে এমন আছে, স্বামীর সাথে স্ত্রী একই ছাদের নিচে থাকে কিন্তু কথা বলে না। 1 মাস 2 মাস নয়, 2-3 বছর চলে যায়, স্বামী স্ত্রী একসাথে কথা বলে না। এদিক দিয়ে স্বামী প্রেম করে বেড়াচ্ছে, ওদিক স্ত্রী অন্য ছেলের সাথে কথা বলতেছে। খবরদার, এটা সম্পূর্ণরূপে হারাম। স্ত্রী স্বামীর সাথে কথা বলবে, হ্যাঁ কথা কাটাকাটি হবে, ঝগড়া হবে, তবে এই ঝগড়া বেশি সময় যাতে করে না থাকে সে বিষয়ে খেয়াল রাখবেন। একসাথে থাকতে হলে স্বামী স্ত্রীর ভিতরে কথা কাটাকাটি হবে, ঝগড়া হবে, তবে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। স্বামী রাগ হয়ে গেলে স্ত্রী চুপ থাকবে, স্ত্রী রাগ হয়ে গেলে স্বামী সাইলেন্ট হয়ে যাবে। কিপ সাইলেন্ট, রিল্যাক্স, কুল হয়ে যাবে, একেবারে স্টপ হয়ে যাবে। এভাবে সংসারের ভিতরে শান্তি আসবে। এজন্য স্বামীর আগে স্ত্রী খেতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। তবে যদি ঘরের ভিতরে বরকত পেতে চান, ঘরের ভিতরে রহমত পেতে চান, তাহলে স্বামী স্ত্রী একসাথে খাওয়ার চেষ্টা করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়াবাসী, তোমরা শুনে রাখো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের ঘরে আসতেন, সালাম দিতেন, আমাদের সাথে মুসাফা করেন, এরপরে আমার সাথে জড়িয়ে ধরেন, এরপরে চুম্বন করেন, এরপরে আমরা একসাথে খাবারে বসি। খাবার খাওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবারটা খান, যদি কোনো হাড় থাকে, কোনো গোশত থাকে, গোশতের টুকরা যেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতেন, আমরা ওই জায়গা থেকেই খেতাম। এটা হলো মুহাব্বত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে একজন স্বামী কেমন ব্যবহার করবে এটাও শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। একজন স্ত্রীর সাথে স্বামী কেমন ব্যবহার করবে, ঘরোয়া যে বিষয়গুলো, সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি যেখান থেকে গ্লাসে পানি পান করতাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা থেকে তিনি আমাকে দেখিয়ে দেখিয়ে পান করতেন, মহব্বত দেখাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন, স্বামী স্ত্রীর ভিতরে যে মহব্বত, সেই মহব্বত তিনি শিক্ষা দিয়েছেন। আমাদেরকে A to Z সবকিছু শিক্ষা দিয়েছেন। আপনি টয়লেটে গিয়ে কিভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এটাও শিক্ষা দিয়েছেন। আবার কিভাবে কাবা শরীফের ভিতরে গিয়ে আপনি নামাজ পড়বেন সেটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। একজন বাবা তার সন্তানকে যেভাবে শিক্ষা দেয়, আমাদের নবী আমাদেরকে হাতে কলমে সব শিক্ষা দিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান হতে হবে। বিশেষ করে যে সমস্ত মা বোনরা আছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস পড়বেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস পড়বেন, তাদের স্বামীর সাথে কেমন ব্যবহার করেছেন। অনেক স্ত্রী আছে স্বামীকে মানসিক শান্তি দেয় না, ঘরে আসার পরে ঝগড়া শুরু করে দেয়, এটা করো নাই কেন, এটা আনো নাই কেন, এই করো নাই কেন, সেই করো নাই কেন। খবরদার, স্বামীকে মানসিক শান্তি দিবেন। স্বামী ঘরে আসার সাথে সাথেই তার সাথে সুন্দর মাকে একটা হাসি দিবেন। আপনার হাসি দেখেই যাতে করে স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়। এখনকার যুগের স্ত্রীরা স্বামী আসার সাথে সাথেই তর্ক শুরু করে দেয়। খবরদার, নো। আপনি স্বামীকে সুন্দর একটা হাসি দেন, তার জন্য ঠান্ডা একটা শরবত বানিয়ে রাখেন। আপনি তো জানেন কখন আপনার স্বামী আসবে, আগে থেকে শরবত বানিয়ে ফ্রিজে রেখে দেন। গরমের সময় সুন্দর একটা ঠান্ডা একটা শরবত তাকে দেন, এরপরে তাকে ফ্রেশ হতে বলেন, তাকে টাওয়ালটা আগিয়ে দেন, গামছা দেন। এভাবে যদি আপনি তাকে মানসিক শান্তি দিতে পারেন, হ্যাঁ, তারপরে যদি তার মাথা যখন ঠান্ডা হবে, এরপরে আপনি বলেন যে এই সমস্যা হচ্ছে, এটা তুমি আনলে ভালো হতো, কালকে নিয়ে আসো, আজকে মনে নাই। দেখবেন আপনার স্বামী আপনার ব্যবহারে খুশি হয়ে আপনার প্রতি সন্তুষ্ট হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়, ওই স্ত্রীর জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দেওয়া হয়। এজন্য স্বামীর আগে স্ত্রী খেতে পারবে, তবে একসাথে খাওয়াটাই উত্তম। সেখানে বরকত থাকে, সেখানে রহমত থাকে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত বৃষ্টির মতো নাজিল করে। আপনার রিজিকে কোনোদিন অভাব হবে না। যেই ঘরে স্বামী স্ত্রী একসাথে খায় এবং মহব্বত থাকে, তারা হালাল পথে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত দান করে।